ভ্রমণ পিপাসু বা খাদ্যরসিক এই দুটোরই একমাত্র শীর্ষস্থানে রয়েছে কিন্তু বাঙালিরা। আর বাঙালিরা যেখানেই যাক না কেন, সারা দিনে যদি এক মুঠো ভাত হয় সেটাই কিন্তু তাদের কাছে অমৃত, আর মনটাকেও সতেজ রাখে, আর পরের দিনে ঘুরতেও কিন্তু বেশ এনার্জি পায়। বিশেষ করে সাউথে এসে যদি একটু বাঙালি খাবার দাবার পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা ভাইজাকে গিয়ে কোথায় ছিলাম আর কোথায় কী বাঙালি খাবার পেলাম। ফার্স্টে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা ভাইজাকে ছিলাম হচ্ছে নিমন্ত্রণ ইন। এটা কিন্তু স্টেশনের বেশ 1 কিলোমিটারের মধ্যেই। তো চলো রুম টুরটা শেয়ার করি। ঘরে ঢুকতেই দেখো প্রথমে দুটো চেয়ার আর একটা টেবিল রয়েছে, তারপরে রয়েছে টেবিলের পাশে একটা ছোট্ট টুল, তার ওপর টেলিফোন আর টিভির রিমোট। তারপর একদম সামনে মানে দরজার লাগোয়াই রয়েছে জানালা। তো জানালাটা ছোট ছিল। আর এখানে দেখো একটা বেড রয়েছে, আর বেডটা হচ্ছে কিন্তু ডাবল বেড, অবশ্য 3 জন অনায়াসে শুতে পারবে। ভাইজাকে এসে আগের বারও কিন্তু আমরা নিমন্ত্রণেই ছিলাম। তো ঘরটা কিন্তু মোটামুটি খুব একটা বড়ও নয়, খুব একটা ছোটও নয়। তো ঘরের বেডের পাশে রয়েছে একটা ডাস্টবিন, আর তার পাশে একটা টুল, তারপর রয়েছে একটা ওয়ার্ড্রপ। আর ওয়ার্ড্রপটা বেশ বড় সড়ো, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের প্রয়োজনীয় অনেক কিছু জিনিসই কিন্তু এখানে রাখতে পারবে। পাশে একটা মিরর রয়েছে। তো তারপর আমরা নিয়েছি এসি রুম। তো এসি রুম না হলে হয় না ভাইজাকে জেনারেলি। আগের বার এসি রুম নিইনি, তবে এইবার নিয়েছি কারণ এইবার আমরা সত্যি গরমে গেছিলাম। তার পাশে রয়েছে বেসিন। বেসিনের একদম লাগোয়াই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ ভালোই ছিল, পরিষ্কার যেটা মেন, তো সেরকমই ছিল। আর পাশে আর ওয়াশরুমের মধ্যে কিন্তু শাওয়ারের ব্যবস্থা ছিল, গিজারের কোনো ব্যবস্থা ছিল না, যদিও গিজার ওখানে লাগেও না। যারা শীতকালে যাবে তাদের হয়তো লাগতে পারে। তারপর একটা ছোট্ট টিভি ছিল। ব্যাস, এই যে তোমাদের দেখিয়ে দিলাম। এবার চলো আমরা কোথায় খেয়েছি। খাবার দাবারের ব্যাপারে আমি খুবই চুজি। তো যাই হোক, আমি সবসময় প্রেফার করি কোথাও ঘুরতে গেলে একটু বাঙালি খাবার দাবার পাওয়ার। তার জন্য কিন্তু নিমন্ত্রণ ইন একদম 100% দেওয়া যেতেই পারে। তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই এখানে মেনু চার্টটা। তো মেনু চার্টটা ভালো করে তোমরা একটু পজ করে দেখে নিও। আর নিমন্ত্রণের সব থেকে বিশেষত্ব হচ্ছে এরকম কলা পাতায় খেতে দেবে, যেটা আমার বেশ ভালো লেগেছে। কোথাও গেলে যে এরকম কলা পাতায় খেতে পারবো সেটা সত্যি আমি ভাবিনি। তার সাথে তো উপরি পাওনা হিসাবে লেবু, লঙ্কা, পেঁয়াজ আর গরম গরম ধোয়া ওঠা ভাতে একটু হালকাভাবে ঘি। উফ, এ যে কি অমৃত লাগছে। তারপরে এখানে আছে উচ্ছে কুমড়ো বটি, বাঁধাকপির তরকারি। আমরা মাছের মধ্যে নিয়েছিলাম ইলিশ মাছ। এখানে যেরকম মানে মাছ পাওয়া যায় 2 রকমের কমন, একটা হচ্ছে তেলাপিয়া আর রুই মাছটা মনে হয় কমন। তাছাড়াও এক্সট্রা এক একটা দিনে এক এক রকম মাছ পাওয়া যায়, আমি ঠিক সেটা বলতে পারবো। তবে আমরা মন থেকে ইলিশ মাছ চেয়েছিলাম, আর সেটা লাকিলি সেই দিন পেয়েও গেছি। ইলিশ মাছটা বা মানে একটু দামি ঠামি মাছ কিন্তু সবসময় ওরা সেমনভাবে করে না মনে হয় আমার যতদূর। তো যাই হোক, আমার মেয়ে এখানে খাচ্ছে। এখানে বাচ্চাদের জন্য আলাদা করে মানে ওদের অ্যাকচুয়ালি খাবার দাবারে খুব একটা ঝাল হয় না বলে বেবিরাও খুব সুন্দর খেতে পারে, তার জন্য আমাদের খুব একটা অসুবিধা হয়নি। খাবার দাবার সত্যি খুব ভালো। আর এখানে আমার হাজব্যান্ডেরও বেশ ভালো লেগেছে। অনেস্টলি স্পিকিং সত্যি প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে। আর এত লাইট ওয়েট ছিল ইলিশ মাছের ঝোলটা সর্ষে দিয়ে, সত্যি খুব ভালো। আর হ্যাঁ, বা এখানে আসলে কিন্তু মিষ্টিটা অবশ্যই ট্রাই করবে, কারণ রসগোল্লাটা এতটাই সফট ছিল। আমি এরকম রসগোল্লা আগে কখনো খাইনি, তো আমি বলবো অবশ্যই ট্রাই করো। আর চাটনি পাঁপড় তো ছিলই। আর হ্যাঁ, রসগোল্লাটা কিন্তু আমরা এক্সট্রা টাকা দিয়ে নিয়েছি, এটা কিন্তু খাবারের মধ্যে ছিল না। আমি ডেসক্রিপশানে হোটেলের অ্যাড্রেস প্লাস ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু এই নিমন্ত্রণ এনে থাকতে পারো প্লাস খেতেও পারো। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।